এই খবরগুলো আপনাদেরকে প্রথমে শিরোনাম আকারে জানিয়ে দিচ্ছি, এরপরে মোটামুটি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। ইরানের আইআরজিসি জানিয়েছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জয়ের জন্য যে সমস্ত কার্ড তাদের হাতে রয়েছে তা এখনও সব উন্মোচন করেনি, সবগুলো এখনও প্রকাশ করেনি। এরপরে আইআরজিসি একদম পরিষ্কার করে বলেছে আজকে আবার যে কোনো পরিস্থিতির জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। ইরান বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় যদি ইসরায়েল লেবাননে হামলা বন্ধ করে তাহলে লেবাননে এতদিন যে বর্বরতা চলেছে তার জন্য আমেরিকার দায়ভাগ আছে, অর্থাৎ আমেরিকার ইঙ্গিতে এতদিন ইসরায়েল এই বর্বরতা চালিয়েছে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ বলেছে যে লেবাননে যদি ইসরায়েল পূর্ণাঙ্গ সংঘর্ষে যায় তাহলে তার জবাব দেওয়ার জন্য ইয়েমেন প্রস্তুত রয়েছে। এপাশে ট্রাম্প ওমানকে চাপ দিচ্ছে যাতে তারা নিরপেক্ষ অবস্থায় থাকে, ইরানের পক্ষে না যায়। এদিকে লেবাননে নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এপাশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ইসরায়েল এবং আমেরিকা ইরানের বিরুদ্ধে দারুণভাবে যুদ্ধে সফল হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মূল খবর। এই খবরগুলো নিয়ে চলুন আমরা একটু বিস্তারিত বিশ্লেষণ করার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শিরোনামগুলো তুলে ধরলাম, এবার চলুন বিস্তারিত আলোচনা যাই। সর্বপ্রথম ইরানের আইআরজিসি বলেছে যে কোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত রয়েছে। তার মানে হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। তারা বারবার চেষ্টা করছে যেভাবে হোক ইরানের বিরুদ্ধে একটা যুদ্ধ তাদের করা লাগবে। এই যুদ্ধ করার জন্য তারা কিন্তু একবার আগাচ্ছে, একবার পিছাচ্ছে, একবার পরিকল্পনা দিচ্ছে, আবার ইরানের প্রস্তুতি দেখে তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে। বাট ফ্যাক্ট হচ্ছে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, কারণ যে সংকটে পড়েছে ইরানের সাথে যুদ্ধ করতে এসে যুদ্ধের ভেতর দিয়ে যদি তারা ইরানকে পরাজিত করতে না পারে তাহলে তাদের সেই ভাব মর্যাদা, তাদের যে অবস্থান, প্রভাব প্রতিপত্তি, এটা কোনো কিছুই আর উদ্ধার হয় না, একদম ডুবে গেছে, তো ডুবেই থাকবে। এটাই আমেরিকা ইসরায়েল এটা খুব ভালো করে জানে, যার কারণে তারা যে কোনোভাবেই হোক তারা কিন্তু যুদ্ধ চাচ্ছে। আবার যুদ্ধ করতে আসলে বিপদ, এই জন্য তারা চুক্তির কথাও বলছে, লেবাননকেও মার দিচ্ছে, গাজায়ও মার দিচ্ছে, আবার টুকিটাকি মাঝে মাঝে ইরানের উপরেও হামলা চালাচ্ছে, আবার বলছে না না যুদ্ধবিরতি আছে, যুদ্ধবিরতি আছে। মানে খুবই চালাক চতুরতার সাথে এই কাজগুলো করছে যাতে ইরান পুরো দস্তুর যুদ্ধ না শুরু করে, এগুলোকে মার না দেওয়া শুরু করে, আবার এটাও যাতে না বোঝে যে যুদ্ধবিরতি তো নেই, তাহলে শুরু করুন। তারা চোরাগুপ্তা হামলা চালাচ্ছে, ছোটোখাটো হামলা চালাচ্ছে, আবার বলছে না যুদ্ধবিরতি ঠিক আছে। এর ভিতরে কিন্তু তারা ইরানের প্রস্তুতিটা, ইরানের মন মানসিকতা, ইরানের অবস্থানটা জানার বোঝার চেষ্টা করছে। এগুলো কিন্তু চালাকি। যাই হোক, সেই কারণে ইরানের আইআরজিসি বলেছে যেটা পরিস্থিতি যাই হোক না কেন তারা যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। তার মানে ইরান কোনো অবস্থাতেই দুর্বল না বা কোনো অবস্থাতেই ঘুমিয়ে থাকবে, ব্যাপারটা তা না, বরং তারা চাইছে এই মুহূর্তে যে আমেরিকা ইসরায়েল যদি যুদ্ধ করে যুদ্ধ, চুক্তি হলে চুক্তি। আমি সবসময় কথা বলে আসছি। এপাশে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে এখনও ইরানের হাতে যে সমস্ত এই গেম বিজয়ের জন্য যে সমস্ত কার্ড লাগে, কার্ড মানে তাস খেলাকে কার্ড বলে না, কার্ড খেলা বলে, এই তাস, এই কার্ড যেগুলো আছে তার হাতে যুদ্ধ বিজয়ের জন্য এমন কিছু কার্ড আছে ইরানের হাতে, যে কার্ডগুলো এখনও উন্মোচন করা হয়নি, প্রকাশ্যে আনা হয়নি, মানুষ দেখেনি, কাউকে দেখানো হয়নি। ইরান এটা পরিষ্কার করে বলছে। কেন বলছে? ওই যে একটু আগেই বললাম, আমেরিকা এবং ইসরায়েল যেহেতু ইরানের বিরুদ্ধে হামলা চালাতে চায়, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে ইরানকে পরাজিত করে বিশ্ববাসীকে দেখাতে চায় যে এখানে ইরান পরাজিত, আমেরিকা এবং ইসরায়েল বিজয়ী, এটা দেখাতে চায়। এই কারণে তারা ইরানের উপর হামলার ছক কষছে এবং ফাঁদে ফেলানোর চেষ্টা করছে, সাথে সাথে পরিকল্পনা করছে কিভাবে কোন ফাঁক ফোকর দিয়ে ঢুকে হামলাটা করা যায়। তো এই জায়গায় ইরান বলছে যে যদি আমেরিকা ইসরায়েল নতুন করে হামলা চালানোর চেষ্টা করে এবং
যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে তাহলে তারা এমন পরিস্থিতির মুখোমুখি হবে যেটা এর আগে কখনো তারা দেখেনি, শোনেনি, ভাবেওনি। একদম বিস্মিত তো হবেই। এবং এমন কিছু কার্ড আছে যে কার্ডগুলো আমরা আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে আমরা বিজয়ী হওয়ার জন্য ব্যবহার করবো, সেটা এখন ব্যবহার করিনি, বেরই করিনি, প্রকাশ্যেই আনিনি। সেক্ষেত্রে ইরানের প্রস্তুতি, ইরানের শক্ত অবস্থান মোটামুটি আমাদের সামনে একদম ক্লিয়ার হয়। এপাশে লেবাননের হুতি আনসারুল্লাহরা বলছে যে ইসরায়েল এবং আমেরিকার ষড়যন্ত্রে যদি লেবাননের বিরুদ্ধে আবার নতুন করে বড় কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা হয় তাহলে তার জবাব দেওয়ার জন্য ইয়েমেন প্রস্তুত। অর্থাৎ আমরা কিন্তু একসময় জানি গাজায় যখন ইসরায়েল প্রচণ্ড রকমের হামলা চালাচ্ছিল তখন ইয়েমেন কিন্তু গাজার পক্ষে অবস্থান নিয়েছিল এবং দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এপাশে লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী, এই এলাকায় তারা কিন্তু ইসরায়েলের জাহাজ, আমেরিকার জাহাজ, ব্রিটেনের জাহাজ, ইসরায়েল অভিমুখী জাহাজ অর্থাৎ ইসরায়েলের দিকে যে জাহাজ যাচ্ছে সেগুলো বা ইসরায়েল থেকে যে জাহাজ বেরিয়ে আসে সেগুলোর উপর হামলা চালানোর চেষ্টা করেছে, হামলা করেছে। এবং লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী, এডেন উপসাগর, এই এলাকাটা ইসরায়েলের জন্য এক ধরনের মানে ভয়ঙ্কর একটা জায়গায় পরিণত করেছিল, যেখানে আসতে ইসরায়েল ভয় পেত। এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল। সেই ইয়েমেন এখন বলছে যে যদি ইসরায়েল লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করে তাহলে ইয়েমেন তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এবার সে আরেকটা গুরুত্বপূর্ণ খবর আছে। আমরা সবাই জানি গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক গালিগালাজ, বকাবকি করেছে এবং অশ্রাব্য ভাষায় বলেছে। এমন এক রকমের খোঁটা দিয়েছে যে আমি যদি আপনার পাশে না থাকতাম তাহলে তো আপনি আজকে জেলে থাকতেন। সেক্ষেত্রে আমি কথা বললে আপনি শুনবেন না কেন? আপনাকে বলেছি আমি লেবাননের যুদ্ধ থামান, আপনি হামলা চালাবেন না। তারপরে হামলা থামিয়েছে। পরে আবার নেতানিয়াহু কিন্তু বলেছে আমরা আপাতত হামলা থামালাম, কিন্তু প্রয়োজন হলে আমরা আবার হামলা শুরু করব। এবং আজকে নতুন করে হামলায় 8 জন নিহত হয়েছে, সে খবর কিন্তু এসছে, আমরা পাচ্ছি। তো এই যে ডোনাল্ড ট্রাম্পের কথায় নেতানিয়াহু যে যুদ্ধ বন্ধ করলো লেবাননে গতকালকে, তা না হলে ইরান হামলা চালাবে বলেছিল, হুমকি দিয়েছিল। যার কারণে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে মানে যার পর নাই ব্যস্ততার সাথে, দ্রুততার সাথে নেতানিয়াহুকে ফোন দিয়েছে এবং হামলা থামানোর কথা বলেছে। ইরান এখানে বলছে যে নেতানিয়াহু যদি ডোনাল্ড ট্রাম্পের কথায় হামলা থামায় তাহলে এতদিন লেবাননে যে বর্বরতা চালিয়েছে ইসরায়েল, সেই বর্বরতা চালানোর জন্য আমেরিকা ইসরায়েলকে উস্কানি দিয়েছে, আশকারা দিয়েছে, সাপোর্ট দিয়েছে, যার কারণে ইসরায়েল এই রকম বর্বরতা চালানোর সুযোগ পেয়েছে বা সাহস পেয়েছে। আর যেহেতু আমেরিকার উস্কানিতে বা সাপোর্টে ইসরায়েল লেবাননে এইরকম বর্বরতা চালিয়েছে, সেই জন্য এর দায়ভাগ আমেরিকাকে নিতে হবে এবং আমেরিকা এর জন্য অবশ্যই দায়ী। আমরা যারা বিশ্লেষণ করতে চেষ্টা করছি বা বিশ্লেষণ করি বা আন্তর্জাতিক যে সমস্ত বিশ্লেষক, তারাও কিন্তু একথা বলতে বাধ্য। আমরা তো সবাই জানি, আমি যদি কাউকে বলি যে তুমি এই কাজটা করো না, তুমি এখানে থামো, আর সে যদি সেখানে থেমে যায়, তার মানে ধরতে হবে যে সে আমার কথায় উঠা বসা করে, সে আমার কথায় উঠে বসে এবং আমার কথায় চলাফেরা করে, আমি যা বলি তাই শোনে। ব্যাপারটা যদি তাই হয় তাহলে তার অনেক কিছু, যে ব্যক্তি আমার কথায় উঠে বসে, আমার কথায় চলাফেরা করে, সে ব্যক্তির অনেক কিছুর সাথে কিন্তু আমি জড়িত, এটা স্বাভাবিক, এটা একদম সাধারণ যুক্তির কথা। আইন দিয়ে বোঝার কোনো জিনিস নেই, আইন দিয়ে বোঝার কোনো প্রশ্ন নেই। তো যখন আমার কথায় কেউ যদি ওঠা বসা করে, চলাফেরা করে, তাহলে তার কর্মকাণ্ডের দায়িত্ব যেহেতু আমার, অতএব আমি দোষিত। এই জায়গায় ইরান সেই যুক্তিটাই তুলে ধরছে যে ডোনাল্ড ট্রাম্পের কথায় যেহেতু নেতানিয়াহু লেবাননের যুদ্ধ বন্ধ করেছে, তার মানে হচ্ছে তাহলে এতদিন যে বর্বরতা চালিয়েছে সেটা আমেরিকার ইঙ্গিতেই ইসরায়েল এই কাজ করেছে, এই বর্বরতা চালিয়েছে। যুক্তিটা লঙ্ঘন করার বা ইগনোর করার, উপেক্ষা করার আসলে সুযোগ আমি একটা খুব বেশি দেখছি না। এই প্রেক্ষাপটে ইয়েমেনের যোদ্ধারা যে হুমকি দিল যে
যদি ইসরায়েল লেবাননে আর বড় রকমের হামলা চালায় তাহলে কিন্তু তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত লেবানন। এর মানে হচ্ছে মোটামুটি একটা আবহ তৈরি হয়েছে এখন যে ইসরায়েল যদি লেবাননে এই বর্বরতা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের যে সমস্ত প্রতিরোধকামী সংগঠন আছে তারা সম্মিলিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যেতে পারে। আর এই সমস্ত প্রক্সি ফোর্স যদি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জড়িয়ে যায় তাহলে এমন সম্ভাবনা যথেষ্ট যে ইরান এই যুদ্ধে নেতৃত্ব দেবে এবং এই যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে খুব শক্ত জবাব দিতে ময়দানে নেমে যাবে। সেক্ষেত্রে মোটামুটি এই পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে যে বলা হয়েছে যে আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, ইয়েমেনের পক্ষ থেকে বলা হলো ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত, আর লেবাননের যোদ্ধারা তো জবাব দিচ্ছেই, এপাশে থাকলো ইরাকের যোদ্ধারা এবং সিরিয়ার কিছু গোষ্ঠী। তো এই প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে যে মধ্যপ্রাচ্যে এই টোটাল প্রক্সি ফোর্স এবং ইরান বা আদার যারা আছে এরা টোটাল মিলিয়ে একটা প্ল্যাটফর্মে এসে সম্ভবত ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার কথা ভাবছে। কারণ এটা খুব পরিষ্কার যে ইসরায়েল একটা একটা করে কিন্তু একদম দুর্বল করে পঙ্গু করে দিচ্ছে। হামাস, গাজার যে প্রতিরোধকামী যোদ্ধা গোষ্ঠী তাদেরকে কিন্তু একেবারে প্রচণ্ডভাবে দুর্বল করে দিয়েছে। এপাশে ইরানের গুরুত্বপূর্ণ সর্বোচ্চ নেতা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নেতা, সামরিক কর্মকর্তা, কমান্ডার, বিজ্ঞানী তাদেরকে হত্যা করেছে এবং ইরানের যথেষ্ট ক্ষয়ক্ষতি করেছে। ওপাশে লেবাননে গুরুত্বপূর্ণ তাদের যে মহাসচিব হাসান নাসরুল্লাহ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বহু নেতাকে হত্যা করেছে এবং তাদের অবকাঠামোর উপর একের পর এক হামলা চালিয়ে ধ্বংস করে যাচ্ছে। এদিকে ইয়েমেনের গুরুত্বপূর্ণ 35-36 জন নেতা, সংসদ সদস্য, মন্ত্রী এদেরকে হত্যা করেছে অ্যাট এ টাইম ইসরায়েল। তো সব কিছু মিলে দেখা যাচ্ছে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা ফোর্সের ভেতরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে কিন্তু হত্যা করে ফেলেছে ইসরায়েল। এই পরিস্থিতিতে কি দাঁড়ায়? এই পরিস্থিতিতে যা দাঁড়ায় সেটা হচ্ছে ইসরায়েল কিন্তু ফাইনাল গেম খেলার একটা চেষ্টা করবে। তো ফাইনাল গেম খেলার যখন চেষ্টা করবে তখন তার বিপরীতে যারা এই প্রতিরোধকামী সংগঠনগুলো আছে এবং ইরান, তাদের কিন্তু এখন ঘুরে দাঁড়ানো এবং একটা ঐক্যবদ্ধভাবে ইসরায়েলকে মোকাবেলার মনে হয় প্রশ্ন এসে গেছে, সেই পরিস্থিতিই তৈরি হয়েছে। আমার কাছে মনে হচ্ছে ইরানের পক্ষ থেকে যে বলা হয়েছে যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত, আমার মনে হয় যে মধ্যপ্রাচ্যের এই নতুন সিনারিও, এই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতির কথা তারা জানিয়েছে। এবং গতকাল কিন্তু ইরান বলেছে যে নতুন ফ্রন্টে যুদ্ধ হবে প্রয়োজনে। সেই নতুন ফ্রন্ট হচ্ছে সরাসরি ইসরায়েল আপাতত মধ্যপ্রাচ্যে এবং হরমুজ প্রণালী, আমেরিকার সাথে যে যুদ্ধ পারস্য উপসাগর বা আরব দেশগুলোতে, এটা না, সরাসরি ইরান, ইসরায়েল এবং আঞ্চলিক প্রক্সি ফোর্সগুলো। সেক্ষেত্রে আমরা মনেই করতে পারি যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য এমন একটা নাজুক পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে যেখান থেকে যে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। সেটা হতে পারে এই ইরান এবং তার পক্ষের যে শক্তি আছে তাদের পক্ষে চলে আসতে পারে পরিস্থিতি, আবার যদি তাদের কোনো দুর্বলতা, ফাঁক ফোকর, ভুল ভ্রান্তি হয় তাহলে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে পরিস্থিতি চলে যেতে পারে। তবে আপাতত যে অবস্থা তাতে মোটামুটি বোঝা যায় যে ইরান এখনও আপার হ্যান্ডে আছে। ইরানের হাতে এখনও মানে বিজয়ের কেতন, একথা মোটামুটিভাবে বলা যায়। কারণ এখনও ইসরায়েল বা আমেরিকা যুদ্ধের যে হালচাল তাতে ইরানকে হারাতে পারেনি, বরং তারা চাপে। এই চাপের ভেতর দিয়ে আমি আগেই বলেছি, এই চাপ মুক্ত হয়ে আমেরিকা এবং ইসরায়েল পরিস্থিতি উল্টে দেওয়ার চেষ্টা করছে, যাতে তারা নিজেদেরকে বিজয়ী ফোর্স হিসেবে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারে। এবং এই জায়গায় ইরানের পক্ষ থেকে বিশেষভাবে আমার মনে হয় যে সতর্ক থাকা দরকার, বা তারা হয়তো সতর্ক আছে। বিশ্লেষণ করলে যা পাওয়া যায় তাতে আমি বলবো যে আমেরিকা, ইসরায়েল একটু হামলা, একটু চুক্তির কথা, একটু আলোচনার কথা, আবার হামলা, আবার বলে যে যুদ্ধবিরতির বহাল আছে। এই জায়গায় ইরানকে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে এবং এখানে আসলে তারা কি করতে চাইছে এটা বোঝার চেষ্টা করতে হবে। ইসরায়েল, আমেরিকা তো তারা তাদের মতো করে
তাদের দিক ঠিক রাখার চেষ্টা করছে। এখন ইরানকে তার দিক ঠিক রাখার চেষ্টা করতে হবে, তা না হলে কিন্তু তারা পিছিয়ে যাবে। মার্কো রুবিও, আমি এই প্রসঙ্গে বলি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ খুবই সফল ছিল। বলেন সারা বিশ্ব জানে আমেরিকা এবং ইসরায়েল বিফল, ব্যর্থ হয়েছে, ইরানকে হারাতে পারেনি। আর সেই জায়গায় মার্কো রুবিও এতদিন পরে এসে বলছে যে ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ খুব সফল ছিল। আসলে তারা এই সফলতাটাই প্রচার করতে চাইছে, তারা এই সফলতাটা দেখাতে চায়, কিন্তু দেখানোর কোনো পরিবেশ তৈরি করতে পারছে না। এইরকম একটা পরিবেশ তৈরি করতে চায়। এর জন্য একবার আলোচনার কথা, আবার মাঝে মাঝে যুদ্ধের কথা। তারা কিন্তু দিশা পাচ্ছে না। ইরান যে অবস্থায় আছে, দ্যাট ওয়াজ দ্য বেস্ট পজিশন। এই অবস্থায় থেকেই যদি ঠিকমতো মোকাবেলা করে যেতে পারে, তাহলে আমার মনে হয় যে ইরান আপাতত যে লক্ষ্যে যেতে চায় সেই লক্ষ্যটা পূরণ হবে। এখানে একটা কথা আমি আপনাদেরকে বলি, আমি যে দীর্ঘদিন যাবৎ বলে আসছি যে চীন এবং রাশিয়ার স্বার্থেই ইরানকে টিকিয়ে রাখতে হবে। আজকে দেখলাম একটা লেখায় যে ব্রাজিলের খুব বিখ্যাত একজন প্রফেসর, পলিটিক্যাল সায়েন্স বা ইন্টারন্যাশনাল রিলেশনস মনে হয় বিশ্লেষণ করে, এই প্রফেসর পেপ তিনি বলেছেন যে চীন এবং রাশিয়া তাদের প্রয়োজনেই ইরানকে টিকিয়ে রাখবে এবং ইরানকে সাপোর্ট দিতে হবে। ভালো লাগলো এই যে আমি একটা সাধারণ ক্ষুদ্র মানুষ, আমি যে বিশ্লেষণ এতদিন আমার মতো করে করে আসছিলাম, এখন দেখছি আন্তর্জাতিক বড় বড় বিশ্লেষকও সেই কথাই বলছেন। তাতে বুঝলাম যে না, যা বলেছি মনে হয় খুব খারাপ বলিনি, ঠিকই আছে। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আমি এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। তো যে পরিস্থিতি, তাতে কি আপনাদের মনে হচ্ছে যে আসলে চুক্তির আড়ালে আমেরিকা বারবার ইরানের বিরুদ্ধে যুদ্ধেরই ছক কষছে, কিন্তু সুযোগ করে কুল পাচ্ছে না বলে এই যুদ্ধটা করতে পারছে না, কিন্তু সুযোগ পেলে ঠিকই বড় রকমের হামলা চালাবে এবং যুদ্ধ করবে? আপনাদের কি এমনই মনে হচ্ছে, নাকি আপনারা ভিন্নভাবে দেখছেন বর্তমান প্রেক্ষাপটকে?